শহরের এক বড় শোরুমের মালিক আরমান সাহেব। তার দোকানে দামি জিনিসের ভিড়, যেখানে বিভিন্ন রঙের কাপড়, জুতো এবং আনুষঙ্গিক জিনিসপত্র সাজানো রয়েছে। কিন্তু তার ক্যাশ টেবিলের ঠিক পাশেই একটি পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো ভাঙা চশমা রাখা আছে। চশমাটা দেখতে বেশ পুরনো এবং একদিকের ডান্ডি সুতো দিয়ে বাঁধা। সূর্যের আলো এসে চশমাটির ওপর পড়লে তার জীর্ণতা আরও স্পষ্ট হয়ে ওঠে। একদিন আরমান সাহেবের এক ঘনিষ্ঠ বন্ধু দোকানে এসে অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর এত বড় শোরুম, অথচ এই পুরনো ভাঙা চশমাটা এখানে সাজিয়ে রেখেছিস কেন? এটা দেখাতে তো একদম মানাচ্ছে না। আরমান সাহেব একটু হাসলেন এবং চশমাটা হাতে নিয়ে বললেন, এটা শুধু একটা চশমা না বন্ধু, এটা আমার আজকের এই সাফল্যের ভিত্তি। তার চোখে এক ধরনের আবেগ ছিল, যেন সেই চশমা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর তিনি স্মৃতিচারণ করতে লাগলেন। তখন তিনি ছোট ছিলেন। তার বাবা ছিলেন একজন সাধারণ সরকারি কর্মচারী। সংসারের অভাবের কারণে বাবা নিজের জন্যে কোনোদিন নতুন কিছু কিনতেন না। একবার বাবার চোখের চশমাটা ভেঙে গেল। চশমা ছাড়া তার কাজ করতে খুব অসুবিধা হতো, মাথা ব্যথা করত। আরমান সাহেবের তখন ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিলআপের শেষ সময়। বাবা সেই চশমা ঠিক করার জন্য কিছু টাকা জমিয়েছিলেন, কিন্তু আরমানের পরীক্ষার কথা শুনে তিনি নিজের চশমা ঠিক না করে সেই টাকাটা ছেলের হাতে তুলে দেন। বাবা বলেছিলেন, আমার চশমা ছাড়াও চলে যাবে রে, কিন্তু তোর পরীক্ষাটা হওয়া খুব জরুরি। সেই দিন বাবার চোখে দেখা ত্যাগ আর ভালোবাসা আজও তার হৃদয়ে গেঁথে আছে। বাবা ভাঙা চশমাটা সুতো দিয়ে বেঁধে আরও কয়েক বছর চালিয়ে দিয়েছিলেন। আরমান সাহেব আবেগী কণ্ঠে বললেন, আজ আমার অনেক টাকা আছে, বাবাকে আমি দামি চশমা কিনে দিয়েছি, কিন্তু এই ভাঙা চশমাটা আমাকে মনে করিয়ে দেয় যে আজকের এই আরমান হওয়ার পেছনে বাবার সেই ত্যাগ কতটা বড় ছিল। আমি পৃথিবীর সব ইরণ শোধ করতে পারলেও বাবার সেই সুতো দিয়ে বাঁধা চশমার ইরণ কোনোদিন শোধ করতে পারব না। শব্দের মাঝে সেখানে ছিল এক দৃঢ় সম্পর্ক, একটি অটুট বন্ধন, বাবার ত্যাগ আর সন্তানের সফলতার গল্প। আরমান সাহেবের চোখে তখন কষ্টের জল ছিল, কিন্তু সঙ্গে ছিল গর্বের এক অদৃশ্য রেখা। সেই পুরনো ভাঙা চশমা, অমূল্য স্মৃতি, তাকে স্মরণ করিয়ে দেয় জীবনের সব অঙ্গীকার এবং ভালোবাসার প্রকৃত মানে।